নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব সোয়াবিন বড়ির কষা। এখানে আছে আমার সোয়াবিন বড়ি, 150 মতো সোয়াবিন বড়ি আছে। আমি নুন গরম জলে ভালো করে ভিজিয়ে আধ ঘন্টাখানেক সেখান থেকে উঠিয়ে রাখা আছে। আর এতে দেবো আমি আলু, আর একটু দেবো গাজর, আর এখানে আছে এই পেঁয়াজ, এগুলো দিয়ে আমি মাখিয়ে দেবো। আর এখানে আছে পেঁয়াজ, যেটা আমি ফোড়নের উপর দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, এই সব দিয়ে আর এমনি সাধারণ মশলা দিয়ে রান্না করব। এই আলুগুলো আমি হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব। গাজরগুলিও হলুদ নুন দিয়ে মাখিয়ে ভেজে নেব। আর এখানে আমি এই সোয়াবিনের ভেতরে আমি সব মশলা দিয়ে দেবো। এই হাফ চামচ আমি হলুদ দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচের একটু বেশিই দিলাম। ধনে দিলাম, ধনের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেবো আমি এতে নুন। আলুতেও আমি নুন দিলাম, গাজরেও একটু নুন দিয়ে রাখলাম। আর এই পেঁয়াজগুলো আমি মাখার সঙ্গে দেব। আর অল্প একটুখানি টমেটো এর সঙ্গে মাখতে দিয়ে দেবো আমি। কয়েকটা গোটা রসুনের কোয়া দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা, সেটা আমি কষিয়ে দেব। কাঁচা তেল দেব। কড়াইতেও আমি তেল দিলাম। এগুলোকে এই মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুগুলো আমি ভেজে নেব। এগুলো একটু পরে ভাজা করব। আলুটা উঠিয়ে নিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো একদম ভাজা হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি গাজরগুলো ভেজে নেব। গাজরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে দিলাম। এতে আমি ফোড়ন দেব তেজপাতা আর জিরে। জিরে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব, ভেজে তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে লালচে লালচে মতো। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু টমেটো দিলাম, আর 2-3টা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। চিড়ে দিই না, গোটা গোটা কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে। এখন আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিন জিনিসটা তো খেতেও ভালো, খাওয়াও ভালো, আর খেতে ভালোও লাগে। একটু কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এখন আমি আলু
গাজর এগুলো দিয়ে দিলাম। আর একটু চিনি দেবো, ছোটো চামচের 1 চামচ চিনি দিলাম। অল্প করে একটু জল দিয়ে একটু ঢেকে দেব। কষানো হয়ে গেছে, এখন একটু জল দেবো আমি। খুব জলের দরকার নাই, তো কষা কষা করবো তো। আর একটু জল দিয়ে আলুগুলো সিদ্ধ হতে হবে। এবার আবার একটু ঢেকে দেবো, আলু টালুগুলো সিদ্ধ হয়ে গেলে নামাবো। হয়ে গেছে, একদমই রেডি। একটু গরম মশলা দেবো আমি এখন। সেরকম শুকনো শুকনো হবে। এখন আমি ঢেলে দেব। আজ আমি রান্না করলাম সয়াবিন বড়ির কষা। রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। আর এর সঙ্গে দিলাম একটু চিপস দিলাম একটু, আর এই যে গাজর আর টমেটো দিলাম। আপনাদের কেমন লাগলো সব জানাবেন। আর আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আপনাদের সবসময় আমি বলি। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতো আসি, আবার কোনো রান্না নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার।